ব্যস্ত বাস টার্মিনালের কোলাহলের মাঝেই চলছে নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ব্ল্যাকের শুটিং। গল্পের বাস্তবতা ফুটিয়ে তুলতে কৃত্রিম সেটের পরিবর্তে বেছে নেওয়া হয়েছে বাস্তব লোকেশন। তাই বাস টার্মিনালের ভেতরেই ধারণ করা হচ্ছে গুরুত্বপূর্ণ সব দৃশ্য। চলচ্চিত্রটির বিশেষ আকর্ষণ হিসেবে একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন ৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। দীর্ঘ ২৯ বছর পর আবারও কুলির চরিত্রে পর্দায় দেখা যাবে তাকে। ফলে দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে বাড়তি আগ্রহের একটি বিষয়। এই কাজটা ছোট একটা কাজ, কিন্তু বিশালতা অনেক বড়। কারণ আমি একটা ছবি করেছিলাম কুলিটা 97-এ মুক্তি পেয়েছিল। আর তখনই ওই ছবিতে পপি প্রথম আসে। হোপফুলি আমার তখন প্রায় 40-42 নম্বর ছবি হবে সম্ভবত। 97-এ মুক্তি পায়, এটা ম্যাসিভ বাম্পার হিট হয় বাংলা চলচ্চিত্রে এবং ভীষণ প্রশংসিত হয়। প্লাস হচ্ছে মানিটেরিয়াল জায়গাটা দিয়ে প্রডিউসার ইজ দ্য বিগেস্ট সাকসেস হয়। সুইটার সূত্র ধরে এটা একটা আমি এটা একটা নেপথ্যেই রাখলাম এই কাজটা কি হবে, কিসের জন্য করা হচ্ছে এটা আমি এখন বলবো না। এটা যারা নির্মাতারা আছে ওরাই বলবে। আর এই ছোট একটা স্ক্রিপ্টটা হয়েছে কি যে আমি 97-এ যে কুলির যে ক্যারেক্টারটা, সেই কুলির ক্যারেক্টারটাকেই ঘিরেই এই স্ক্রিপ্টটা তৈরি হয় এবং হোপফুলি 97-এর পরে আবার 2026-এ এসে নিজেকে কুলির মধ্যে আবিষ্কার করা। এই যা তরুণ নির্মাতা মহিন খানের পরিচালনায় নির্মিত হচ্ছে ব্ল্যাক। চলচ্চিত্রটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন কবি ও লেখক মোহাম্মদ বাবলু ফকির। বাস্তবধর্মী গল্প ও ভিন্ন আঙ্গিকের নির্মাণ শৈলীর মাধ্যমে দর্শকদের নতুন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নির্মাতা দলের। আজকের কাজটা একদম ভিন্নধর্মী একটা কাজ। আমরা এরকম গল্প হয় নাই এটা বলবো না, আমাদের গল্প এরকম অনেক দেখছি, বাট আমরা এটাকে দেখানোর তরিকাটা আমরা একটু চেঞ্জ করে দেখাতে চাচ্ছি। গল্প বলার যে জায়গাটা সেটা আমরা পূর্ণাঙ্গ দেখাতে চাচ্ছি একটু সিস্টেমিক ওয়েতে। আমরা গল্পটা অ্যাকচুয়ালি ঢাকা এবং বাংলাদেশের মাদক নিয়ন্ত্রণ নিয়ে, মাদক ব্যবসা নিয়ে, এই মাদক ব্যবসাটার উত্থান পতন এবং মাদক ব্যবসাটাকে কিভাবে নির্মূল করা যায় এইটার একটা মেসেজ। যুব সমাজে কিভাবে গ্রাস হচ্ছে, এটা থেকে কিভাবে আমাদের যুব সমাজকে বের করে আনা যায়, এটার মেসেজটা নিয়ে আমাদের গল্পটা। অমর সানি ভাইকে ক্যারেক্টারের জন্য সিলেক্ট করার কারণ? ওকে, অমর সানি ভাই আমাদের ইন্ডাস্ট্রির অনেক বিজ্ঞ একজন শিল্পী এবং ওনার যে আইকনিক রাজু ক্যারেক্টারটা কুলি ছবির, সেই ক্যারেক্টারটাকে আমরা রিকল করেছি এখানে। তো এইটার রিমেকের মাধ্যমে আমরা এখানে অমর সানি ভাইকে একজন ভোকাল দেখাচ্ছি, যিনি মাদকের বিরুদ্ধে এই রেল স্টেশন, বাস স্টেশনে, উনার আশেপাশে, উনার লোকালয়ে যতটুকু এরিয়া উনি বাস করেন ততটুকু এরিয়াতে উনি মাদক দমন করে থাকেন এবং উনি মাদকের বিরুদ্ধে সারা জীবন প্রচেষ্টা করে যাচ্ছেন যে কীভাবে এটাকে দমন করা যায়। ঠিক ওই ক্যারেক্টারটাকেই অমর সানি ভাই প্লে করতেছে। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড অভিনয় শিল্পী সাইফুল ইসলাম। তার বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন পূর্ণিমা বৃষ্টি। নির্মাতা সূত্রে জানা গেছে সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলে চলতি বছরের শেষ দিকে প্রথমে অ্যামাজন প্রাইমে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে ব্ল্যাক। এরপর বাংলাদেশের বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মেও এটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে। ভিন্ন ধর্ম গল্প ও নির্মাণ শৈলীর এই চলচ্চিত্রটি প্রযোজনা করছে আলোকসজ্জা। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।